কেউ তো মাথার দিব্যি দেয়নি যে রিম্পার চরিত্র নিয়ে, চরিত্র ভালো না ঠিক এটা বলার জন্য। আমার তো মনে হয় না কেউ সুপারি দিয়েছে বা কেউ দায়িত্ব দিয়েছে, আমার মনে হয় না দিয়েছে। তবুও তুমি রিম্পাকে রোজ বেঁচে খাচ্ছ, খাও, সেটা তোমার পেটের ভাত হচ্ছে, তোমার প্রয়োজন আছে। কিন্তু নিজের ঘরের তিলোত্তমাগুলোকে না একটু দেখো, ওদেরকেও দেখো। বয়স হয়েছে 60 বছরের ওপরেই মনে হয় বয়স, দেখে যা মনে হয়। ওই সকালবেলা ঘুম থেকে উঠে লোকের পটি পরিষ্কার করতে যাওয়া, লোকের বাড়ির বাসন মাজতে যাওয়া, এটা ঠিক না, এটা ঠিক না। কোথাও পরের বাড়ির বউকে ছোট করতে গিয়ে, নামাতে গিয়ে নিজের মাতৃ জন্মদাত্রী মা লোকের বাড়ির বাসন মেজে পটি পরিষ্কার করে এনে সেই টাকা দিচ্ছে, সেই টাকায় সংসার চলছে, এটাও ভালো দেখায় না। সব মানুষের একটা বয়সের পর রিটায়ার হয়, সেই মানুষটারও, সেই তিলোত্তমারও অধিকার আছে রিটায়ার হওয়ার, একটু সুখ করার। এত বড় বাড়ি ছেলে করলো, ভোগী যদি ঠিকঠাক করে না যেতে পারে, লোক সারা জীবন যদি লোকের পটেই পরিষ্কার করতে হয়, এগুলো ভালো দেখায় না, সব ভালো দেখায় না। সেসব পুরুষদের অন্য বাড়ির বইয়ের চরিত্র নিয়ে কথা বলা মানায় না, মানায় না। একটুও মা শিক্ষা দিতে পারেনি, একটুও না। রিম্পা চরিত্র খারাপ বোঝাতে এসে নিজেই যে কত গর্তে নেমে যাচ্ছে। রিম্পার গায়ে কাদা ছুটতে এসে নিজেই তো কাদায় মেখে বসে আছো, নিজেই তো কাদা মেখে বসে আছো। হ্যাঁ, মাখো মাখো, বেশি করে কাদা মাখো, বেশি করে বলো। মাথার মধ্যে নোংরা ভর্তি, নোংরা ভর্তি। ও ভাই, ও ভাই, ও ও ভাই, তুমি কি সাইকো? স্ক্রু ঢিলা, স্ক্রু ঢিলা, নাকি তোমার বইয়ের মতন তোমারও কানটা পচে গেছে? তোমার বইয়ের মতন তোমারও কানটা পচে গেছে? তুমি না খুব ফালতু কথা বলো, ফালতু কথা, লজিক দিয়ে কথা বলো না। কালকে বলছো যে আবার আমার মাকে টানা হলো, এরকম একটা লাইভের একটা থাম্বেল দিয়ে লাইভ করতে বসে পড়লো। নিন্দা কথা, ভালো কথা বোঝো না? বোঝো না, নিশ্চয়ই বোঝো না। ওই জন্যই তো তোমাকে আমি সাইকো নাম দিয়েছি। তুমি হলো বদ্ধ পাগল, তুমি একটা বদ্ধ পাগল। তুমি বলছো যে ওই একজন আছে গলায় পট্টি পরা, ও অনেক উঠানোর চেষ্টা করেছিল, ওঠেনি, আমাকে যেটা বললে আর কি, সেই কথাটা। সবার প্রথমে বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে কোনো মেয়ে হয়ে কোনো মেয়ের পাশে দাঁড়িয়ে যদি কথা বলাকে পট্টি পড়ানো হয়, পাট্টা পড়ানো হয়, জানি না তোমার ভাষা কী সব, আমি বুঝি না, তোমার মুখ থেকে সুপারি বের করে কথা বলবা, তোমার সব ভাষা আমি বুঝি না, তাহলে আমি মনে করি আমি নিজেকে প্রাউড ফিল করি। আরজি করে যে ব্যাপারটা হয়েছিল, তিলোত্তমাকে যে দুটো নারী হাত চেপে রেখেছিল ধর্ষণ করার সময়, আজকে সেই নারী দুটো যদি ওই মেয়েটার পাশে দাঁড়াতো বা আরও লোকজনকে ডেকে আনতো, তাহলে আজকে হয়তো মেয়েটা প্রাণে বেঁচে যেত, মেয়েটা মারা যেত। তো সেই সব নারীরা হলো কলঙ্ক। আর আমি মনে করি কেউ যদি একটা নারীকে বিনা কারণে তার চরিত্র হরণ করে, তাকে বাজে কথা বলে, এমনকি সে একটা ছেলে, সে মেয়ে না, সে একটা পুরুষ, তো তার মুখোমুখি কথা বলার সাহস, দম আমার আছে। তাই আমি পাট্টাটা পরে নিয়েছি। হ্যাঁ, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি, বুঝতে পেরেছো? আমি শুধু যে রিম্পার পাশে দাঁড়িয়েছি এটাও না, আমি সবসময় নিরপেক্ষ ভিডিও করি, আমি কাউকে তেল মেরে চলতে পারি না, যাকে যেটুকু বলার সেটুকু বলি। এবার হয়তো বলবে যে রিম্পাকে আমি তেল দিয়ে চলি, রিম্পার সঙ্গে আমার একটা বন্ধুর সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্কে স্যাক্রিফাইস থাকে সেই সম্পর্কটা টিকে যায়, বুঝতে পেরেছো? এবার যেখানে নিজের ইগো, নিজের সম্মান থাকে না, সেখানে কোনো সম্পর্কও থাকে না, বুঝতে পেরেছো? তো সেরকমই একটা ব্যাপার, যেখানে দেখবো আমি অপমানও বোধ করছি, যেখানে আমার মান সম্মান থাকছে না, আমি মনে করি সেই সব সম্পর্ক থাকার থেকে সেসব সম্পর্ক মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, বুঝতে পেরেছো? তো আমি নিজেকে, তুমি আমাকে যাই বলো না কেন, পট্টি পরিয়ে আছি, যা বলো না কেন, আমি সেটা মাথা পেতে নিলাম, আমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আর আমি পাগল না যে আমাকে একটা যে কোনো নাম দিয়ে ডাকলো আর আমি খোঁচে বোম হয়ে গেলাম। সেই একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম 36, না 63, আমি একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম 63, আর ওই বুড়িটা না রেগে যেত, খুব খোঁচে যেত। 63 কিন্তু সত্যি কারোর নাম হয় না, তবুও 63 বললে খিস্তি গালাগাল দিতে ওর পেছন পেছন ছুটতো। তা আমি ওরকম বুড়ি নয় যে আমাকে যে কেউ যে কোনো নামে ডাকলে আমি রেগে যাব, না, আমার হাসি পায়, বিশ্বাস করো আমার হাসি পায়। কেননা তোমরা সব কী বলো তো, অবোধ, অশিক্ষিত, তোমরা এইসবের মানে বুঝবে না। তো যাই হোক,
কোনো ব্যাপার না, বলেছো একবার কেন হাজার, আমাকে এটা বলেই তুমি ডাকতে পারো, গলায় পাট্টি পরানো, এটা বলেও তুমি আমাকে নিয়ে যদি কিছু বলার হয় এই কথাটা বলেই আমাকে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। দেখো তুমি আমাকে কী নামে ডাকবে সেটা তুমি ঠিক করবে, আমি তোমাকে কী নামে ডাকবো সেটা আমি ঠিক করবো, তাই না? আমি যেমন তোমার বউকে বলি কান পচা, তার কানটা পচা, কান দিয়ে পুচ পড়ে, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে তো ওই লোকেরা সব কী সব বলে, ধনঞ্জয়, রেপিস, ধর্ষক, ওই সব আমি বলবো না, কেন ওগুলো আমি চোখেই দেখিনি, কেন শুধু একটা মানুষের নামে এসব বলতে যাবো? কিন্তু তোমার মেন্টালিটিটা যে ওই রকম ধর্ষক টাইপের, এটা ঠিক, এটা সত্যি কথা। তাই বলে আমি কাউকে ধর্ষক বলতে পারবো না, তোমাকে আমি লুচ্চা লাফাঙ্গা অনেক কিছুই বলতে পারি, কিন্তু আপাতত আমি তোমাকে কিছু বলছি না, আপাতত তোমাকে কোনো নাম আমি দিচ্ছি না। এবং তোমার বউকে যেটা বললাম সেটা মজার ছলে বললাম, ওটাও আমি ওকে দিচ্ছি না যতক্ষণ না আমাকে কেউ কু কথা না বলবে। আমাকে কেউ যদি বাজে কথা না বলে, আমি কাউকে বাজে কথা বলি না। আমি ভিডিও করতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি, ভদ্রভাবে কন্ট্রোভার্সি করব এবং তার ভিডিও দেখে সেই ভিডিওতে কথা এনে আমি কন্ট্রোভার্সি করবো, এটা আমার লজিক। আমি তোমরা যেরকম ক্যামেরার পেছনের কথা নিয়ে এসে সামনে বলে রোজ একটু একটু করে বেছে বেছে খেতে হচ্ছে, কেননা বাড়ির ধার দেনা মেটাতে হবে সেই ভেবে, আমার আবার ওরকম স্বভাব নেই। তো তুমি যেটা বলছো, হ্যাঁ, আর বললে না যে আমাকে ওঠানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারিনি, আমার যেহেতু আমার ভিউজ হয় না, ও ভাই ও চাপ নিও না, চাপ নিতে হবে না, ভিউজ হয় না তো কী হয়েছে, ভিউজ হয় না তো কী হয়েছে, যাদেরকে নিয়ে ভিডিও করি তারা দেখলেই তো হবে, আমার উদ্দেশ্য তো তাদেরকে নিয়ে বলার। আর আমি উঠি আর না উঠি তাতে তোমার কি? ওই যে বললাম না, তুমি সবার কথা খুব ভাবো, ওই জন্য তোমার সামনের চুল উঠে চলে গেছে, সবার কথা তুমি খুব ভাবো। তা আমি বলি, এই যে খাবারটা জোগাড় করেছিলে, এই যে রিম্পাকে বদনাম করার জন্য যাকে পাঠিয়েছিলে, যে তোমাকে কিছু কথা কিছু চ্যাট এনে তোমার হাতে তুলে দিয়েছে যে না আমার বন্ধু তো সরকারি চাকরি করে না আমার মতন, আমার বন্ধু লোকের দোকানে কাজ করে, আমি যদি আমার বন্ধুকে কিছু খাবার মানে যদি কন্টেন্ট এনে জোগাড় করে দিই, মানে তোমারই ওটা প্ল্যান ছিল, যদি এনে দিই তাহলে আমার বন্ধুর বইয়ের কানের চিকিৎসাটাও হবে, আমার বন্ধুর বাড়ির ধার দেনাটাও মিটবে, এটা ভেবেই তোমাকে হেল্প করেছে। আর তুমিও ভালো মতন জানতে যে ওয়াইটিতে একটা মানুষই আছে যে কারোর বিরুদ্ধে কিছু করে না, মুখে হয়তো কন্ট্রোভার্সি করে কিন্তু লিগালি কোনো স্টেপ এটা সেটা হয়তো নেবে না, এটা তুমি ভেবেছিলে, কিন্তু তোমার এতটা পরিমাণেই তুমি নিচে নেমে গেছিলে যে যার জন্য ওকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করলে। যা হয় ভালোর জন্য হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। তো সেই মেয়েটা তো আজকে তোমার জন্যই সব ঘুটে খেয়ে ফেললো, সব ঘুটে খেয়ে ফেলো। আর যারা যারা তোমরা ভাবতে যে ওর বর ওর পাশে থাকে না, তারাও এবার বুঝতে পারবে যে সত্যিই কি ওর বর ওর পাশে থাকে কি থাকে না। দেখো সবসময় ফিজিক্যালি কিন্তু সঙ্গে যেতে হয় না, কিছু কিছু মানুষের এত প্রভাব থাকে না, একটা কল করলেই সেই কাজটা হয়ে যায়। তো ওর হাজব্যান্ডটার এরকম প্রভাব আছে যে একটা কল করলেই সেই কাজটা হয়ে গেল। কিন্তু শুধু কন্ট্রোভার্সি করতে এসে এই যে আইনি ব্যাপার লিগালি স্টেপ এটা নেওয়াটা, আমিও পক্ষপাতি না, কিন্তু মাথার ওপর দিয়ে যখন জলটা চলে যায় তখনই মানুষ এই কাজগুলো করে, যেটা তুমি করছো। কেননা রিম্পার ভিডিওতে এমন কোনো নোংরামি নেই যেটা কন্ট্রোভার্সি করে তুমি তোমার খাদ্য জোগাড় করবে, কিন্তু তুমি যেটা করেছো ক্রাইম করেছো, তুমি লোক পাঠিয়ে তার সঙ্গে কথা বলিয়ে তার থেকে চ্যাট আদান প্রদান করে একটা কি বলবো বদনাম করার চেষ্টা করছো রিম্পাকে, তাহলে সেখানে এটা তো ক্রাইম না, এটা তো বললে তো হবে না। সে হোক না আইনের লোক বলেই যে সে ক্রাইম করবে না এরকম তো না। আমরা পুলিশ ফাইলে ক্রাইম পেট্রোলে কত দেখেছি যে যারা আইনের রয়েছে তারাই আজকে আইন ভাঙছে, এরকম তো কত দেখেছি, তারাই ক্রাইম করছে, হচ্ছে না? ধরে নাও এরকম থেকেই একটা ক্রাইম শুরু হবে, একটা পেট্রোলিয়াম শুরু হয়ে যাবে, যে একটা ক্রাইম বলে না, এইভাবেই ছোটো ছোটো ব্যাপারে থেকেই শুরু হয় ক্রাইম, এই ছোটো ছোটো ব্যাপার থেকে। যেটা তুমি করেছো সেটা পুরো ক্রাইম করেছো, তোমাকে জবাবদিহি অবশ্যই করতে হবে। কান টানলে মাথা আসে, তোমাকে টানলে মাথাকেও যেতে হবে, তাকেও কৈফিয়ত দিতে হবে যে হ্যাঁ তার হয়তো কোনো বড় শাস্তি হবে না, তোমার হলেও হতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু তার হয়তো কোনো বড় শাস্তি হবে না, কিন্তু তাকে কিন্তু 5টা অফিসারের সামনে জজের সামনে কৈফিয়ত দিতে হবে যে কেন এটা হলো, কেন এটা করলেন। আর সে যদি ভিউয়ার্স হয়ে আসে, সে সবসময় উস্কাতো ভেরু দাদাকে নিয়ে ভিডিও করার জন্য, আর বলতো যে সুতোপাকে নিয়ে ভিডিও করতে, সবসময় উস্কাতো। আর তুমি যে ভিডিওগুলো ওকে নিয়ে করতে না, যখন রিম্পা বলতো যে এর দোকানে যাবো, একে মারবো, একে করবো, তখন বলতো মানে তোমার ওখানে যাওয়ার আগে যেন ওই অফিসারকে জানিয়ে যাওয়া হয়, যাতে তোমাকে অ্যালার্ট করে দেওয়া হয়। কিছু কিছু ব্যাপার আছে জানো তো, কোনো একটা সাধারণ মানুষও বুঝতে পারে যে ওই লোকটার মনের মধ্যে কী চলছে। এরকমও কিছু সন্দেহ আমাদের মনেও জেগেছিল বলে ওনাকে পুরোপুরি আমরা বিশ্বাস করিনি। দেখো তোমার কাছে মনে হবে গল্প, কিন্তু এটাই ফ্যাক্ট। তোমার কাছে মনে হবে গল্প, তুমি তোমার ভিউয়ার্সদের এটাই বোঝাবে যে এটা গল্প বলছে, এটা মিথ্যে কথা বলছে, কিন্তু আসল ফ্যাক্ট কিন্তু এটাই যে রিম্পা কতটা নেমেছিল জলে, রিম্পা কতটা কী করেছিল, সে ব্যক্তিটাও জানে, তুমিও জানো। ওই যে ওপরওয়ালা একজন বসে আছে না, ও কিন্তু সব দেখতে পায়। তো তোমাদের উদ্দেশ্য ছিলই ওকে বদনাম করা, ওর কাছ থেকে কিছু তথ্য নিয়ে এসে তোমার হাতে তুলে দিয়ে তুমি এই যে চ্যানেলে বেচে বেচে মানে তাকে একটু একটু করে বেচে বেচে খাবা। ও হলো তোমার অন্নদাত্রী, এই হলো বিষয়, বুঝতে পেরেছো? এবার বললা
যে কি ও রাত 1টা 2টো পর্যন্ত কথা বলে, বান্ধবীকে ফিট করে রেখেছে যে ওর বর যদি ফোন করে বলবে কাবেরী। এরকমও হয়েছে একই ঘরে ও শুয়ে আছে, ওর বর শুয়ে আছে, ওর সবাই শুয়ে আছে, আমরা দুজনে গল্প করছি এবং ওর বড়ও পাশ থেকে কথা বলে, ওর বড়ও আমার সাথে পাশ থেকে কথা বলে। আমার সাথে কথা বললে আমরা যদি কোনো হাসির কথা বা কাউকে নিয়ে কোনো করি, পাশ থেকে আমার বড় হাসে, পাশ থেকে ওর বড় হাসে। এগুলো বলার কথা না, এগুলো বলারও কথা না, এগুলো প্রমাণেরও কথা না, এগুলো যার একটা কথা আর কি। আর যদি বিশ্বাস তোমার করলে করো, না করলে না করো, কোনো মাথার দিব্যি নেই যে বিশ্বাস করতে হবে, কেন তোমার মনের মধ্যে তো নোংরা ডাস্টবিন ভরে রয়েছে। তুমি তো বলে না যে তুমি ভালো, আমার সাথে কথা বলাটার মধ্যেও তুমি একখানা সন্দেহ ঢুকে নিয়ে এসে এটা করাচ্ছ। দেখো যে রাস্তা দিয়ে যায় সে সেটার মর্মটা বোঝে। হয়তো তোমার সাথে এরকম ঘটনা হয়তো ঘটতে পারে যে এরকম তোমার বাড়ির লোক অন্য লোকের সাথে কথা বলছে, বান্ধবীকে ফিট করে রেখেছে যে বর ফোন করলে বলবে আমার সাথে কথা বলছে, এরা হলেও হতে পারে। দেখো যার জীবনে যেটা ঘটে, যেটা ফেস করে সে সেটাই বলে। তো তোমার সাথেও এটা হতে পারে, এই জন্য তুমি এগুলো বলছো, তাই না? তাই কি না? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে ও এই করেছে, ও সেই করেছে, ও এটা করেছে, ও সেটা করেছে, এরকম বলা হচ্ছে। এই যে একটা কথা আমি লাইভে শুনলাম, তুমি বললা যে কোন বাচ্চাদের অনাথ আশ্রমে ওই লোকটা যায়, সেখানে রিম্পাও নাকি বলেছে আমিও যাব, তার জন্য তুমি ওই যাওয়াটাকেও কী বললা, নোংরাতে টেনে আনলা। আচ্ছা, যখন তোমার দোকানে রিম্পা যাবে বলেছিল, যে তোমাকে জোতাবে বলে রিম্পা যাবে বলেছিল, তখন ওই লোকটা বলেছিল আপনার সাথে আমিও যাব, তাহলে কি ওই লোকটার মনে কোনো নোংরামি ছিল, অভিসন্ধি ছিল কোনো? আর যেখানে ওই লোকটা জানতো যে রিম্পা ভালো না, রিম্পা খারাপ, একটা ভিউয়ার্স হয়ে এসে যে বলছে যে রিম্পা ভালো না, তাহলে তার সাথে এতটা গভীরভাবে চ্যাট করারই বা তার কী দরকার ছিল? এই জন্য বলে সময় থাকতে বিয়ে দিতে। দেখো তার মা আছে না মা বেঁচে আছে না বাবা বেঁচে আছে, মা মারা গেছে না বাবা মারা গেছে, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না। তার বাড়িতে কে আছে না আছে, ওটা কোনো কে বেঁচে আছে কে মরে গেছে সেটা জানার কোনো প্রয়োজনই নেই, কারোরই প্রয়োজন নেই। থাকতেই পারে, বাবা বেঁচে থাকতেই পারে, মা বেঁচে থাকতেই পারে, তাতে কি? কিন্তু বাবা মার কী দায়িত্ব? ছেলে যখন পূর্ণ বয়স্ক হয়ে যায়, মানে বয়স্ক হয়ে যায়, তখন তাকে সময় মতন বিয়ে দিতে হয়, নাহলে এরকম দুশ্চরিত্র লম্পট তৈরি হয়। সুন্দরী মহিলা দেখলেই সেখানে মুখ মারতে চলে যায়। এরকম অনেক আছে, ফেসবুকে এরকম মানুষ অনেক আছে যে একটু সুন্দরী বউ, একটু সুন্দরী মেয়ে দেখলে পরে কী করে বলো তো, মুখ মারতে চলে যায়। এগুলো কী বলো তো, তাদের দোষ না, তার বাবা মার দোষ এগুলো। কেন তার সন্তানদের ঠিক করে শিক্ষা দিতে পারেনি, তাই জন্যই তো 2 বাচ্চার মায়ের পেছনে পড়ে গেছিলো। রিম্পা তো খারাপ, তোমাদের কথা অনুযায়ী রিম্পা ভালো না, রিম্পা খারাপ, রিম্পার চরিত্র ঠিক নেই, মানলাম। তাহলে সেই মানুষটাকেও তো সৎ হতে হবে, সেই মানুষটার চরিত্রও তো একটা কী বল ক্লিন হতে হবে, সেই মানুষটার চরিত্রই তো তাহলে রিম্পার মতনই নোংরা। ও মেয়ে আর ও ছেলে বলে ও ধোয়া তুলসী পাতা, আর একটা মেয়ে কথা বলেছে বলে একটা মেয়ে দোষী অসতী, এটা তো না, এটা ভাবলে চলবে না। কেননা ধর্ষণ ছেলেরাই করে, ধর্ষণ কিন্তু মেয়েরা করে না। একটা ছেলের দ্বারাই একটা মেয়ের ধর্ষণ হয়। তাহলে ও মুখ দিয়ে, ওর মেন্টালিটি দিয়ে, ওর চোখ দিয়ে ও যা ভাবনা চিন্তা করেছে, এক প্রকারের এটাকে ধর্ষণ করা বলে। বোঝাতে পারছি আমি? তুমি অনেক কিছু বলবে, তুমি অনেক লাফালাফি করবে, ওই যে বললাম মাথার মধ্যে ডাস্টবিন নোংরা ভর্তি, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করছো বসে। আর আমি একটা কথা ভেবে পাই না, ওয়াইটিতে এরকম মানুষ অনেক আছে যাদের চরিত্রের ঠিক নেই, এর সাথে ওর সাথে, দাদার সাথে, ভাইয়ের সাথে, দেওরের সাথে, সবার সাথে নোংরামি করে, কিন্তু তাদেরকে তো কিছু বলো না। তাদের যদি তোমার সত্যতা তুলে ধরার এতই ইচ্ছে বা এতই যদি তুমি চাও যে পরকীয়া না হোক, নোংরামি না হোক, তাহলে সবাইকেই বলতে হবে। কি সবাইকে বলতে ভয় লাগছে? বাস খাওয়ার ভয় আছে? রিম্পাকে বলে ভয়, মানে কোনো বাস খাওয়ার ভয় নেই, এটা ভেবেছিলে? রিম্পার গতি, মানে কী বলবো, গতিবেগই তো বলে না, ওটাকে কী বলে, যে রিম্পার মনে কী আছে সেই সব জানার জন্য লোক ফিট করেছিলে, তাই না? লোক তো ফিট করেছিলে, সে একটা ভিউয়ার্স, তার কাছ থেকে ভালোভাবে মিশে কথা বলে, তার কাছ থেকে বন্ধুর মতন, দেখো একটা বন্ধু মানুষ কখন করি, তার প্রতি বিশ্বাস জন্মালে তবে বন্ধু করি। তার মানে সেই লোকটা, তার প্রতি বিশ্বাস রিম্পার প্রতি জন্মিয়েছিল যে সে একটা সৎ লোক, সে একটা সৎ অফিসার, সেই বিশ্বাসটা জন্মিয়েছিল বলেই রিম্পা এত কথা তাকে বলতে পেরেছিল, তাই না? তাই কি না? সেই ভিউয়ার্সটা তার বিশ্বাস অর্জন করে, তার বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাস ভেঙে যত কিছু তোমার হাতে তুলে দিল না, যাও তুমি ওই মেয়েটাকে প্রত্যেকদিন লাইভে বসে বিক্রি করে খাও, তার চরিত্র হরণ করো, তাকে বদনাম করো, আদতেও তো কিচ্ছু হবে না। কেননা তুমি যদি সত্যি কথা বলো, তুমি বলো যে তুমি সবসময় সত্যি কথা বলো, তুমি সবসময় সত্যের পথে চলো, তোমার মুখ দিয়ে যেটা বেরোয় সেটা সত্য বাক্য বেরোয়, তুমি যেটা বলো, তাহলে এই যে 2 দিন আগে বলতে যে সুতপার সঙ্গে সুতপার ভাগ্নের একটা নোংরা রিলেশন ছিল, ভাইয়াকে সাইয়া বানাতে গেছিলো, মানে তোমাকে,
তোমার সাথে প্রেম করতে গেছিলো, তাহলে এগুলোও সত্যি। তাহলে সুতপার চরিত্র নিয়ে যেটা বলেছো সেটা সত্যি, সুতপা তোমার চরিত্র নিয়ে যেটা বলেছে সেটাও তাহলে সত্যি, তাই না? সেটাও তাহলে সত্যি। ভাবতে হবে কিন্তু বিষয়টা। শুধু রিম্পার বেলায় তুমি সত্যি বলবে আর বাদ বাকির বেলায় সব মিথ্যা কথা বলবে, তাহলে তো তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যে একটা মানুষ, তাই না? লজিক দিয়ে কথা বলো, লজিক দিয়ে বোঝাও। তুমি বেচো না, রোজ বেচো, রিম্পাকে তুমি রোজ বেচো, রিম্পার চরিত্র তুমি রোজ হরণ করো, সমস্যা নেই, কোনো ব্যাপার নেই। তোমার ওটা আর্নিংয়ের পর, ওই মেয়েটাকে না বেচলে তোমার পয়সা হবে না, তোমার ধার দেনা শোধ হবে না, তোমার বইয়ের কানের চিকিৎসাটা ভালোভাবে হবে না। বেচারা অর্ধেক দিন অসুস্থ হয়ে পড়ে থাকে, বেচারা অর্ধেক দিন অসুস্থ হয়ে পড়ে থাকে, সারা রাত মনে হয় ঘুমায় না, রাত সকাল 10:30টায় ঘুম থেকে ওঠে। এগুলো ভাবার বিষয়, এগুলো ভাবার বিষয়। আর বললে যে আমার মাকে টানা হলো, আচ্ছা তুমি তোমার মানে তোমার চ্যানেলে বসে বসে তুমি লোকের ছেলেকে টানবে, মেয়েকে টানবে, শ্বশুরকে টানবে, তাকে টানবে, তার 14 গোষ্ঠীকে টানবে, তোমার বাড়ির কাউকে টানা যাবে না, এটা কেমন লজিক? ঢিল মারবা, পাটকেল খাবা না, তা তো হয় না। তুমি তুমি নোংরা ভাষায় অ্যাটাক করবে, আমরা ভদ্র ভাষায় অ্যাটাক করবো। এই যে আমি তোমাকে নিয়ে এখন ভিডিও করছি, তুমি এরপর আমাকে নিয়েও নোংরামি শুরু করে দেবা। কোথায় আমার পেছনে কাকে কোন অফিসারকে লাগিয়ে দেবা, আমার পেছনে কোন ভিউয়ার্স বলে ঢুকে। তবে আমি অত রিম্পার মতন বোকা না, আমি আবার 7 ঘাট কী বলে 8 ঘাট বেঁধেই আমি কাজ করি। আর সবচেয়ে বড় কথা, আমার ঘরের লোক কী বলো তো, মানে সবসময় ঘরেই থাকে, বুঝতে পেরেছো তো? আমার ঘরের লোক আমার পাশে থাকে, আমার পাশে আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। রিম্পার ঘরের লোকও রিম্পার পাশে আছে, কিন্তু সে তো ব্যস্ত মানুষ, সে সবসময় সময় দিতে পারে না, সে খুবই ব্যস্ত একটা মানুষ, বুঝতে পেরেছো? আর তোমাদের যে কি বলবো, ওই ভবানীপুরে ওই ওই 4 দেয়ালের একটা বাড়ি, আর এদিকে ওই কর্মস্থল, এছাড়া পৃথিবীর আর কিচ্ছু বোঝোও না, জানোও না, কিচ্ছু বোঝোও না। এটাই হলো তোমার পৃথিবী, আর হলো ওয়াইটি স্টুডিও হলো তোমার পৃথিবী। তাছাড়া আদার্স তুমি কাউকে চেনোও না, বোঝোও না, জানোও না, বুঝতে পেরেছো তো? তা তুমি করে যাও, বদনাম করে যাও, যেটা তোমার কাজ, সেখানে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না, এটা তোমার কাজ, তোমার রোজ ওকে একটু করে বিক্রি করা। আর রিম্পা অস্বীকার কোথাও করেনি যে তার সাথে কথা বলেনি, তার কাছে 49 রুপিস চাইনি, অস্বীকার সে কোথাও করেনি, সে স্বীকার করেছে, সে স্বীকার করেছে যে তার সাথে কী হয়েছে, কী না হয়েছে। সে বেচারা তো অস্বীকার করতেই পারতো না, কিন্তু সে কিন্তু অস্বীকার করেনি। সে ডে 1 থেকে, তুমি প্রমাণ দেখানোর আগ থেকেই সে বলেছে হ্যাঁ কথা হয়েছে। কী কথা হয়েছে একটা স্টোরিতে নোংরা অশ্লীল কথা বলেছিল, তারপর দেন গিয়ে রিম্পা তাকে ব্লক করে দিয়েছে। সেই অপমানটা, সেই জুতোর বাড়িটা সে নিতে পারেনি, ব্ল্যাকমেল করছিল। তারপরে কি করলো, তার অভিসন্ধি পূরণ হয়নি বলে তোমাকে নামিয়ে দিল রিম্পার পেছনে। এটা তুমিই লাগিয়েছিলে ওকে, কাজটা তোমারই ছিল কাজটা, যদিও বা, বুঝলা? এই হচ্ছে কথা। দেখো, তুমি যদি কারোর বরকে টানো, ছেলেকে টানো, মাকে টানো, বাবাকে টানো, তোমাকে তো তোমার বাবা মাকেও তো টানবে, তাই না? তার অভিসন্ধি পূরণ হয়নি বলে দেখো কী করেছো, চামচের মতন তার সব প্রমাণ নিয়ে এসে ভিডিওতে দেখাও। আমি বলছি না যে তুমি দেখিও না, আমি এটাও বলছি না যে রিম্পা ভালো, রিম্পা সৎ, সেটা তো সময় বিচার করবে না, রিম্পা সৎ না ভালো সেটা সময় বিচার করবে। এবার বলি যে ওয়াইটিতে এই কদিন আগে একটা লাইভ হয়েছিল একজনের চ্যানেলে, সেখানে একটা মেয়েকে ধর্ষণ করার কথা বলা হয়েছিল। এই কথাটাতে আমি পক্ষপাতী না, এই কথাটাতে আমি বিরোধী করি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের মুখে কখনো সাজে না যে আর্যিকরের মতন অবস্থা সেই মেয়েটার হোক। সে মেয়ে নামে কলঙ্ক, সে নারী নামে কলঙ্ক, আর যারা সাপোর্ট করবে তারাও মেয়ে নামে কলঙ্ক, এটা আমি বলবো। আর রইল বাকি সুতপার কথা, সুতপা যে সব কথাই যে ঠিক বলে তা না, সুতপাও ভুলভাল কথা বলে। একটা কথা বলবো যেটা ঠিক, সেটা আমি বলবো যে সত্যি সুতপার বরের কর্মস্থলে গিয়ে এইভাবে সুতপার বরকে অ্যাটাক করাটা উচিত হয়নি, এইভাবে উচিত হয়নি। কারোর কর্মস্থলে গিয়ে তাকে অপমান করা ঠিক উচিত না, কারোর পেটে লাথি মারাটা আমি পছন্দ করি না। আমি যেটা ঠিক সেটা বলবো, যেটা বেঠিক আমি সেটাও বলবো। তো চলো, বেচতে থাকো, রিম্পাকে বেচো, দেখো কত দামে বেচতে পারো, কী ধার দেনা তোমার শোধ হয়, বেচো, কোনো সমস্যা নেই। আমিও বলছি না যে ভিডিও করবে না, রিম্পাও বলছে না ভিডিও করবে না, করতে থাকো। তারপরে যা হবে দেখা যাবে, তাই না? কী প্রমাণ করতে চাইছো? রিম্পা চরিত্রহীন করে তো দিয়েইছো। ওয়াইটি সবাই জানে রিম্পা চরিত্রহীন। রোজ এইভাবে চর্বিত চর্বণ করে কোনো লাভ হচ্ছে? বেঁচে তো পয়সা ইনকাম হচ্ছে তোমার, করতে থাকো। মেরুদণ্ডহীন একটা কাপুরুষ তুমি। ওয়াইটিতে এত চরিত্রহীন মহিলা ঘুরছে, তাদের বলার সাহস নেই। বাস খাওয়ার ভয় আছে তো না, বাস খাওয়ার ভয় আছে। রিম্পাকে বলে তো বাস খাওয়ার ভয় নেই, তাই রিম্পাকে বলে যাচ্ছে, তাই না? এই রিম্পা নামের মেয়েগুলোই চরিত্রহীন হয়, আমি দেখেছি। একদম ঠিক বলেছো। হ্যাঁ, কেউ রাতের অন্ধকারে কাজ করে, কেউ এই দিনের বেলার আলোতে করে, তাই না বলো? জানি, নাহলে একটা মানুষ রাত্রি সকাল 10:30 11টা পর্যন্ত কী কারণে ঘুমায়? সারা রাত কি ঘুমায় না? কি জানে বলো। তো চলো, আমার ভিডিওটা এটুকুই ছিল, জানি না বোঝাতে পেরেছি কিনা।
আমি কাউকে বোঝাতেও আসিনি। প্রথম কথা আমার যেটা বক্তব্য ছিল সেটা আমি বললাম। চলো, সতের বাচ্চা, সতীর দল সব করতে থাকো, বেচতে থাকো, দেখো কি হয়।